আপু আপনি মেয়ে মানুষ হয়ে খেত লাগাইতেছেন, এটা কেন একটু বিস্তারিত একটু জানতে চাই, একটু আমাদের একটু বলেন। মানে আপনাদের ধর্মে মেয়েরা খেত লাগা? আচ্ছা আপনি কোন ধর্মের মানুষ একটু 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 ক্লিয়ার করে বলেন স্যার। মানে খ্রিস্টান ধর্মে আপনাদের ধর্ম অনুযায়ী মেয়েরা কি শুধু খেত লাগানোর কাজই করে নাকি অন্য কাজও করে, একটু বিস্তারিত একটু ক্লিয়ার করে। আমার ধর্মের মেয়েরা হচ্ছে কি মানে যদি হাজবেন্ড থাকে তাহলে হাজবেন্ড ঘরের কাজ করবে, সংসারের কাজ করবে, আর মেয়েরা বাইরে কাজ করে। মানে যদি মানে বাইরে যা কাজ থাকে সব কাজ করে। বাহিরের যা কাজ আছে সব কাজ মেয়েরা পুরুষ করে হ্যাঁ। না মেয়েরা করে? না না, মেয়েরা বাইরের কাজ করে আর ছেলেরা মানে ঘরের কাজ করে। মানে ছেলেরা ঘরের কাজ করে আর মেয়েরা বাহিরের কাজ করে। আচ্ছা তো আপনি এই ক্ষেতটা লাগায় সারাদিন আপনি কয় টাকা পাবেন? এই তো 500 টাকা। 500 টাকা? আচ্ছা আপনি কি চুক্তি নিছেন নাকি কামলা দিছেন কোনটা? আমরা তো চুক্তি হিসাবে আমার হাজবেন্ড আছে, আমার হাজবেন্ডে খাবার খেতে গেছে। মানে আপনারা দুজনেই কাজ করছেন, মানে চুক্তি হিসাবে নিছেন। এই যে ক্ষেতটা এই ক্ষেত্রে আপনারা চুক্তিতে নিছেন, সারাদিনে লাগাই দিতে হবে 500 500 1000 টাকা দিবে, তাই তো? তো অনেকটাই তো লাগানো হয়ে গেছে, আর অল্প একটু বাকি আছে। তো প্রিয় দেশবাসী, আমাদের অঞ্চলের মেয়েরা কিন্তু কাজ করে, বিশেষ করে খ্রিস্টান মেয়েরা কিন্তু র লাগানোর কাজ করে। আমরা ছোট থেকে দেখে আসছি। তো এটা কিন্তু আমাদের একটা ঐতিহ্য, আমাদের কিন্তু একটা কালচার। আচ্ছা আপু, আপনি তো অন্য কাজও করতে পারেন, ধরেন গার্মেন্টসে চাকরি বা অন্য কোনো কাজ, ওইটা আরো ভালো হয় না? এই রোদ্রে পুরা তো আপনার চেহারাও নষ্ট হয়ে যেতেছে বা কালো হয়ে যেতেছে। ওই সব কাজ মানে করতে দেয় না। মানে ওইসব কাজ আপনাকে করতে দেয় না? না না, ওই সব কাজ করতে দেয় না। ও, মানে আপনার হাজবেন্ড আপনাকে খুব ভালোবাসে, ওইসব কাজ করতে দেয় না, হ্যাঁ। কিন্তু এই ক্ষেতের মধ্যে কাজ করতে দেয়। আচ্ছা আপনার বাড়িটা কোথায় পড়ছে? আমার বাসা হচ্ছে ময়মনসিংহ হালুয়াঘাট লালমুক্তা গ্রামে, ওই যে বর্ডারের সাইডে। বর্ডার সাইডে পড়ছে? আপনি আনুমানিক কয় বছর আগে থেকে এরকম কাজ করেন? আমি ছোট থেকেই করতেছি। মানে যখন আপনি ছোট তখন থেকে আপনি এই কৃষি মানে ক্ষেত লাগানোর কাজ করেন আপনি? আচ্ছা এই কৃষি কাজের মধ্যে আপনি আর কি কি কাজ করেন বলেন? আমি এই কাজের ভিতরে আরো অনেক কাজ পারি, যেমন ওই যে ধান কাটা, ধান নেওয়া, ধান সেদ্ধ করা, বা ওই যে সবজি চাষ করা, এই ধরনের অনেক কাজ পারি। মানে ধান কাটা, ধান নেওয়া, সবজি চাষ করা, সমস্ত কিছু কাজ হ্যাঁ, আপনার জানা আছে? সমস্ত কিছু পারি। ও, বুঝতে পারছি বুঝতে পারছি। তো আপনার তো চেহারা ছবি ভালো মাশাআল্লাহ, কিন্তু আপনি যদি গার্মেন্টস সেক্টরে যে চাকরি নেন এক চান্সে চাকরি পেয়ে যাবেন তো। হ্যাঁ পাবো, কিন্তু ওইসব আমার ভালো লাগে না, এটাই আমার ভালো লাগে। গ্রামের মেয়ে তো, তাই গ্রামে কাজ করতে ভালো লাগে। মানে ছোট থাকতে ইয়া করেন, কাজ করেন দেখেই এখন আপনি এটা আপনার ভালো লাগা কাজ করতেছে। হ্যাঁ, আমি ছোট থেকে আপনার বড় হইছি দেখে আসতেছি, আমার মা এসব কাজ করে, আমার যে জেঠিরা আছে, আমার আম্মিরা আছে, ওরা এসব কাজ করে। বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা আপনার তো বিয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমার বিয়ে হয়েছে। ঠিক আছে। প্রিয় দেশবাসী দেখেন, এটা কিন্তু আমাদের হালুয়াঘাটের ঐতিহ্য। হালুয়াঘাটের মেয়েরা কিন্তু কোনো কাজেই কিন্তু পিছিয়ে নাই, বিশেষ করে কৃষি কাজ কিন্তু আরো খুব ভালো করে আমাদের হালুয়াঘাটের মেয়েরা কিন্তু পারে। তো মেয়ে হয়েছে দেখে যে অন্য কোনো কাজ করতে পারবে না বা কাজ জানে না এরকম কিন্তু না। তবে আমাদের অঞ্চলে মেয়েরা আমি ছোট থাকতে দেখতেছি, যারা খ্রিস্টান মেয়ে আছে তারা কিন্তু ক্ষেতের কাজ করে বা কৃষি কাজ খুবই পারদর্শী। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি শেয়ার করবেন।